আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের একটা ভালো দিক হচ্ছে তারা খুব ফ্রিকোয়েন্টলি ফেসবুকে তারা স্ট্যাটাস দেন এবং সরকারের বাইরেও আমরা অনেক কিছু এগুলো নিয়ে আলোচনা, যেমন আপনি এখানে কিন্তু বারবারই ফেসবুকের বিভিন্ন আলোচনা তুলে আনছেন যে আসনাদ আব্দুল্লাহ এটা বললো, সার্জিস এটা বললো, মাহফুজ এটা বললো, তাদের ফেসবুক স্ট্যাটাস তো একটা বড় নিউজ, এটা বিরাট ব্যাপার। যাই হোক, কিন্তু আপনি দিলে কিন্তু না, ঠিক আছে, সেটা সত্য কথা। এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে, হ্যাঁ মাহফুজ যেটা বলেছেন, মাহফুজ আলম উপদেষ্টা, ওনাকে বলতে হবে যে উনি কোন সহযোগিতাটা চেয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছে, কোন ক্ষেত্রে সহযোগিতা পান নাই, আবার কোন কোন জায়গায় দেখা গেছে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়াই তো ওনারা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। যেমন মাহফুজ মোশাররফ একটুকে বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি কাউকে ডাকা হয়েছিল? আমাদেরকে মিটিং ডাকা হয়েছে যে ভাই ছাত্রলীগকে নিষিদ্ধ করে? হ্যাঁ, আমাদেরকে ডাকা হয়েছে। 15ই আগস্ট শোক দিবস থাকবে কি থাকবে না, আপনাদের মতামত। ওনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন শোক দিবস বাতিল করবেন, জাস্ট রাজনৈতিক দলগুলোর একটা সম্মিলিত দরকার ছিল। ইন্ডিয়া যখন আমাদের দেশের উস্কানি নিউজ ছাপাচ্ছিল নানা ধরনের, তখন আমাদেরকে ডেকেছিল, আমরা সবাই বসেছিলাম। খুবই ভালোভাবে কোঅপারেট করেছে রাজনৈতিক দলগুলো এবং সবাই এক লাইনে দাঁড়িয়ে এক সুরে কথা বলেছে। এবং সেদিন কিন্তু আমাদের দেখবেন সব পত্রিকায় বলেছে যে বাংলাদেশ এক কাতারে এসে দাঁড়িয়ে গেছে, একটা ছবিও ছাপা হয়েছিল। এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আপনি সহযোগিতা চেয়েছেন, পান নাই। কোন বিষয়ে? আপনি দেখেন, খুব এখানে দুই ধরনের বিষয় দেখবেন। আপনি রাষ্ট্রপতিকে আপনি সরাতে চেয়েছিলেন, ঠিক আছে। এখন অভিযোগ হচ্ছে যে বিএনপি এটা দেয় নাই, বিএনপির কারণে পারা যায় নাই, ঠিক আছে। বিএনপির কারণে পারেন নাই, এই বিষয়ে খোলাসা করেন কি কোথায় বিএনপি বাধা দিয়েছিল। আমার কাছেও মনে হয়েছে যে বিএনপির একটা স্ট্রং এখানে অপিনিয়ন ছিল হয়তো। এখন কথা হচ্ছে সো হোয়াট, তার বিএনপির সাথে আলাপ করে আপনি কি সব সিদ্ধান্ত নিয়েছেন? সে ফর এক্সাম্পল রিসেন্টলি আপনি দেখেন যে আমরা কিন্তু জানি না, আমাদেরকে জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারাই জানালেন। কত বড় সিদ্ধান্ত! রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হলো না। এখন যখন এটা নিয়ে সমালোচনা হয়েছে, ওনারা বলছেন যে এই ধরনের কিছু হয় নাই। আমরা কোথায় যাব? এই যে জটিলতাগুলো আপনারা তৈরি করছেন, আপনারাই বলছেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আপনারা আবার বলছেন এই ধরনের কোনো আলোচনা হয় নাই। আপনাদের ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছে, আপনারাই বলতেছেন ষড়যন্ত্র। কে ষড়যন্ত্র করতেছে? এই জন্য সত্য, ঠিক আছে, মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসকে আমি স্বাগত জানাই। উনি সাহসী কথা বলেছেন, সরকারের থেকেও উনি এক ধরনের সেলফ ক্রিটিসিজম করেছেন। তাহলে বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর কোথায় কোথায় অসহযোগিতা পেয়েছেন। হ্যাঁ, উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো স্টেক নিচ্ছে। রাজনৈতিক দলগুলো স্টেক কেন নিচ্ছে? ধরেন, আমি যদি খোলামেলাভাবে বলি, আপনি যে ডিসি নিয়োগ দিয়েছেন, আপনি যে সচিব নিয়োগ দিয়েছেন, আপনি যে পুলিশের নিয়োগ দিয়েছেন, যাদেরকে নিয়োগ দিয়েছেন এরা সবাই বিএনপি বা বিরোধী দলের চিহ্নিত করে এদেরকে বঞ্চনার শিকার করা হয়েছে, ঠিক আছে। এখন আপনি যখন ন্যায় বিচার করতে চাচ্ছেন, তখন এদেরকে আপনাকে প্রায়োরিটি দিতে হচ্ছে। এবং মির্জা ফখরুল সাহেব কিন্তু আজকে যেটা বলেছেন যে এখনো 90% ফ্যাসিস্টের লোক বসে আছে, এখনো প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে যে যে লোকটা বঞ্চিত হয়েছে সে প্রপার পোস্টিং পাচ্ছে না, একজনও পায়নি। যে 700 কতজন সচিব করেছে। আমি আপনাকে বলি আফজাল, বলা হচ্ছে যে এরা কেউ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, এদেরকে সচিব করা যাবে না, এরা কিন্তু সচিব হওয়ার উপযুক্ত হয়ে গেছে বয়সে। এখন এদের কি অপরাধ বলেন? সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেখে তাকে প্রমোশন দেন নাই, আপনি তাকে কাজ করতে দেন না। এই রাষ্ট্র, আমি বলি হাসিনা খালেদা, যেই মানে আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না, যেই রাষ্ট্র তাকে কাজ করতে দেন নাই, এখন যে আপনি বলছেন এর অভিজ্ঞতা হয় নাই, এর যোগ্যতা হয় নাই, সে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করে নাই, সে এডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করে নাই, বাইরে কাজ করতে দেন নাই আপনি তাকে, এটা কি তার দোষ? এখন এই ধরনের বয়সের অনেক লোকেরা সচিব না হয়ে বিদায় নেবে, এই রাষ্ট্রের কাছে তার সারা জীবনের একটা ক্ষত থেকে যাবে না? তার জুনিয়ররা সচিব হয়েছে, সে হতে পারে নাই। তো এই জায়গা থেকে আমি যেটা বলছি যে সরকারের এনাফ ইজ এনাফ। আমি বলছি আর আপনারা এগুলো নিয়ে হাসি তামাশা, খুব হাস্যকর হয়ে যাচ্ছে ঘটনাগুলো। আপনারা বসেন, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা কথা বলেন। মাহফুজ সাহেব উনি বিএনপির নেতৃবৃন্দের সাথে তো বসেছেন, ভাই আমি তো সাক্ষী, বিএনপি নেতৃবৃন্দের সাথে বসেই তো ওনারা উপদেষ্টা নানা বিষয়ে আলোচনা করেছেন। এখন বসতে অসুবিধাটা কোথায়?